আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার ও ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সুস্বাদু হালিমের রেসিপি। নরম মাংস, ডাল আর মশলার অসাধারণ মিশ্রণে এই হালিম হবে একদম লোভনীয়। চলুন দেখে নিই সহজ উপায়ে পারফেক্ট হালিম তৈরির রেসিপি। এখানে আমি প্রথমে হাফ কেজির থেকে একটু বেশি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। কেটে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রাঁধুনি হালিম মিক্সটা নিয়েছি। এখানে আমি বড় একটি হাঁড়ি নিয়েছি, সেখানে কিছু তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিব। পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে আসবে তো এটাকে আমি এবার তুলে নিব। এরপর সেই তেলের মধ্যে আমি আরো কিছু তেল দিয়ে দিলাম। এখানে আমি 3টা এলাচি দিয়ে দিয়েছি, 3টা দারচিনি দিয়ে দিলাম। এখানে আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে এখানে আমি দিয়েছি। এরপর এখানে 2টা তেজপাতা আমি টুকরো করে কেটে দিয়ে দিলাম। তো যখন একটু লাল হয়ে আসবে পেঁয়াজটা, তো এরপর এখানে আমি 2 চা চামচ আদা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আমি আদা রসুন বাটাটা আমি একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপর এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। যখন পানিটা একদম শুকিয়ে যাবে তো এরপর এখানে আমি মাংসটা রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ সময় আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা একদম মাঝারি করে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি হাফ চা চামচ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেওয়ার পর এবার যে সেই রাঁধুনি হালিম মিক্সডের মশলাটা ছিল, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। তো মশলাটা আমি সম্পূর্ণটা না দিয়ে কিছুটা রেখে বাকি সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস, এখানে মাংসটা গলতে একটু সময় লাগবে, তাই এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। আর এদিকে আমি যে হালিম মিক্সডের যে ডালগুলি ছিল, সেই ডালগুলি একটি বাটিতে সবগুলি নিয়ে নিলাম। আর এখানে আমি 2 কাপ হালকা গরম পানিটা দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এটাতে দলা দলা না থাকে। এটাকে এবার আমি ভিজিয়ে রেখে দিব। এবার আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এরই মধ্যে আমি ঢাকনাটা খুলে 2-3 বার করে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি, যাতে নিচে পুড়ে না যায়। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি। আর মাংসটাও একদম গলে গিয়েছে। এবার আমি এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ এই মাংসের সাথে ডালটাকে একটু কষিয়ে নিব। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এবার এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে এবার আমি রান্না করব। তো চুলার আঁচটা একদম ফুল স্পিডে বাড়িয়ে আমি এই হালিমটাকে রান্না করে নিব। আর পানির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন। যদি ঘন খেতে চান তাহলে কম পানি দিবেন, আর যদি পাতলা করতে চান তাহলে একটু বেশি করে পানি দিয়ে নেবেন। এই হালিমটা হতে আমার প্রায় 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আমি খুব বেশি হালিমটাকে রান্না করিনি। বেশি পানি দিয়ে এটাকে রান্না করলে দেখা যাবে একদম গলে হালুয়ার মতো হয়ে যাবে। একটু দানা দানা থাকতেই হালিমটা ভালো লাগে। তাই আমি 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি একটি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি। আর যে হালিমের মশলাটা ছিল, আমি কিছু অংশ রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু কষিয়ে নিব। এবার আমি সেই হালিম রান্না করে রেখেছিলাম, সেখান থেকে এখানে কিছু দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু বাঘার দিয়ে নিব। আমার হালিমটা একদম রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি এই হালিমের উপরে কিছু যে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছু ধনিয়া কুচি দিয়ে দিলাম আর আদা কুচি দিয়ে দিলাম। তো আমি একটি মাটির হাঁড়িতে এই হালিমগুলো তুলে নিচ্ছি। তুলে এটাকে পরিবেশন করে নিচ্ছি। হালিমের মধ্যে আমি কিছু পেঁয়াজের যে বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এর উপরে আবার কিছু আদা কুচি দিয়ে দিলাম। তারপরে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তার উপরে আবারও কিছু বেরেস্তা দিয়ে দিলাম। দেখুন হালিমটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে আমি লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। আমি হালিমটা এরকম একটু ঘন করে রেখেছি, বেশি পাতলা করিনি। এইভাবে খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন সুস্বাদু হালিম রেসিপি।
আশা করি আমার এই হালিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর বাসায় অবশ্যই একবার তৈরি করে খাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।